Not good, but it's fun. এখন বিয়ে করার পর ওনার হাসব্যান্ডকে নিয়ে কিছু ভিডিও বানাচ্ছেন। রসান সামথিং। তেজস্ক্রিয়তায় ফেটে পড়ছে অনেকে। এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত। আমরা চাই আপনাদের সবার জীবনে এরকম রোমান্টিক হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও বা ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, ওই বিষয়বস্তু। ঠিক আছে, তো সুমন, আজকে ভিডিওর বিষয়বস্তু কি? আজকে ভিডিও বিষয়বস্তু হচ্ছে মনিকা কবির। আমরা আবারও তাকে নিয়ে আসলাম। ওটা আম কি ওই মনিকা কবির, যে মনিকা ও মাই ডার্লিং, মানে আমার ডার্লিং না, মানে তাদের ডার্লিং বা সবার তার ডার্লিং। ডার্লিং? ও যে ওই যে মডেলিং করে রাশিয়া থেকে আসছে এবং রাশিয়ান সামথিং, তাই না? আচ্ছা, মনিকা তো আজকের ভিডিওতে আমরা মনিকাকে নিয়ে কথা বলবো। মনিকা কবির, ওনাকে নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম। সেটা আপনারা দেখেছিলেন এবং খুব জনপ্রিয় হয়েছিল ভিডিওটা। উনি আসলে একজন মডেল, ইনফ্লুয়েন্সার। উনি অনেক ভিডিও বানায়। বাংলাদেশের একজন কনটেন্ট ক্রিয়েটর। উনি অবশ্য দেশের বাইরে থেকে বাংলাদেশে যে এখন কনটেন্ট ক্রিয়েট করে আর কি। কিছুদিন আগে উনি বিয়ে করেছেন। তো বিয়ে করলেও উনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ। এতটাই অ্যাক্টিভ যে উনি যদিও সবসময় আলোচনার মাঝেই থাকেন, বাট উনি এখন বিয়ে করার পর ওনার হাসব্যান্ডকে নিয়ে কিছু ভিডিও বানাচ্ছেন। এই ভিডিওগুলো আমাদের হঠাৎ করে আমাদের চোখের সামনে আসলো। এর একটা ভিডিও আপনাদেরকে আমরা তুলে ধরতে চাই। ভিডিওটা কেমন আসলে? খুব মানে কিসের ভিডিও? না, ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের কিছু রোমান্টিক মুহূর্তের ভিডিও। আসলে আমরা ভিডিওটা দেখি। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back to the end of the world. না, কি বলবো আসলে, মানে অন্য দুইজনের আর কি অন্তরঙ্গ মুহূর্ত দেখে আসলে কি বলবো আমি আসলে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কারণ না, কিন্তু আমি এটা বলতে চাই কি, এটা আমি কি যেটা বলতে চাই এটা কি সেটা হচ্ছে লিকড বুঝলাম ভিডিও উনি নাকি? কনটেন্ট ক্রিয়েটর অথবা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। ডাজ ইট মিন দ্যাট তোমার খুবই রোমান্টিক মুহূর্ত তোমার হাসব্যান্ডের সঙ্গে আর অন্য কারোর সঙ্গে, যার সঙ্গে হোক না কেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত? তার মানে কি আমি নিজেকে কি হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইতেছি ইন দ্য হোল ওয়ার্ল্ড? এক্স্যাক্টলি, না, আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি লিকড ভিডিও নাকি এটা ইন্টেনশনালি তারাই আপলোড করেছে। আমার তো মনে হয় এরা তারাই আপলোড করছে। এটা যদি তারা আপলোড করে থাকে তাহলে তুই যেটা বললি, হ্যাঁ, এটা আসলে খুবই যৌক্তিক যে মানে এটা মানুষের পার্সোনাল ইয়েও মানুষ এক্সপোজ করে দিচ্ছে এভাবে, নিজেরাই এক্সপোজ করতেছে। রেকর্ড তো ওরাই করছে, তাই না? তো মানুষ তো এটা দেখে উত্তেজিত হয়ে যাচ্ছে। তেমনি হ্যাঁ, মানুষ হুম, দেখে উত্তেজিত হচ্ছে বা বাঙালি এমনিতে অনেক উত্তেজিত অবস্থায় থাকে, তাই না? তেজস্ক্রিয়তায় ফেটে পড়ছে অনেকে। তো এখন ব্যাপার হচ্ছে যে আসলে কয়েকদিন আগে আমরা যে ভিডিওটা তার তার যে ব্যাপারটা নিয়ে আমরা ভিডিও করছিলাম, যে তার বাংলাদেশ থেকে চলে যাওয়ার একটা ব্যাপার শুরু হয়েছিল, যে প্রক্রিয়া, তো ওটার কি হয়েছিল আসলে? ওটা কি ধামাচাপা পড়ে গেছে যে সে তার মানে পাসপোর্টের মেয়াদ শেষ বা পাসপোর্টের মেয়াদ শেষ হলে ভিসার যে ব্যাপার, কোনো কিছুই তো মনে হয় ঠিকঠাক ছিল না, এবং তার নাকি কাদের কোন গুপ্তচর কাদের সাথে আতাত ছিল না কি জানি। তো এইসব ব্যাপার এখন কোথায় গেল? ওই এগুলার মামলাটার কি হলো? গুড কোয়েশ্চেন। দ্য প্রবলেম ইজ আমরা জানি না। কারণ সে তো এখন বাংলাদেশী সিটিজেন একজন কাউকে বিয়ে করছে। এখন বাংলাদেশে সিটিজেন কাউকে বিয়ে করলে হয়তোবা সিটিজেনশিপ অটোমেটিক্যালি হয়ে যায়। সো সে এখন বলতে পারে যে বাংলাদেশী, হয়তো বাংলাদেশের সিটিজেনশিপ এপ্লাই করছে। তার ভিসার যত প্রবলেম ছিল বিয়ে করার পর এগুলো সলভ হইছে। এটা আমি বুঝতে পারি, এটা আমি জানি, It's এটা is আমি it now the question arise, is it a contact marriage?
হ্যাঁ, এটাই আমার কাছে যে এটা হচ্ছে শ্যাম ম্যারেজ বা এই ধরনের স্টেজড যে মানে ফেক ম্যারেজ কিনা। কারণ ভিসার জন্য অনেকেই অনেক কিছু করে, কিন্তু বাংলাদেশের ভিসাই কেন তার দরকার? এই কি এই কি দে- আছে এই বাংলাদেশের ভিসাতে? জিনিসটা আমি এখনো বুঝি না যে এতটা ডেসপারেট কেন বাংলাদেশে থাকার জন্য। সে নিশ্চয়ই কিন্তু কোনো অন্য কারণ কোথাও আছে, যেতে চায় না, অন্য কোথাও যেতে চায় না, তাই না? সে নিশ্চয়ই বাংলাদেশে কোনো থাকতে চায়। কারণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই এখনো কারণটাই একটা আমাদের। কারণ দেখাইতে পারবে যে তার জামাই বাংলাদেশি, বাংলাদেশে থাকতে না না চায়। না না না, Let's ওইটা go to ওইটা তো Monopoly। ওটা তো মানুষ, ওটা তো হচ্ছে যে আইনকে ডজ করে, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে এখন বিয়ে করে থাকতেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশেই কেন? এটা একটা ঠিক জটিল আছে। কোশ্চেন করে ফেলছিস তুই। কারণ অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা জানি না বাংলাদেশেই কেন, বাংলাদেশে এতটা ডেসপারেটলি কেন থাকতে হবে, এই জিনিসটা আমারও। বাংলাদেশে কি আছে আমি তো জানি না, আমি না জানি না বলতে, আমি তো বাংলাদেশি হয়ে আমি বুঝতে বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশ থেকে মানুষ, আমি বাংলাদেশকে ছোট করে বলতেছি না আমি, কিন্তু বাংলাদেশ থেকে মানুষ অন্য দেশে গিয়ে হয় সেটেল হয়, হ্যাঁ, কিন্তু হুম, সে বাংলাদেশে গিয়ে সেটেল হতে চাচ্ছে কেন? নিশ্চয়ই সেটেল, বাংলাদেশে তো এমন কোনো কিছু অফার করে নাই তাকে যে বাংলাদেশেই থাকতে হবে। আম, এই জিনিসটা একটু আই এম নট শিওর কেন, বাট একটু কনফিউজিং এর ব্যাপারটা। যদি এরকম হয় যে এই ছেলের সঙ্গে তার দীর্ঘদিনের রিলেশনশিপ ছিল, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন। এটা যদি না হয়ে থাকে, সে বাংলাদেশে হয়তো একটা কারণে গেছিল, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। বাংলাদেশে গেলে হয়তো অনেক মিলিয়ন্স অফ ভিউয়ার্স পাওয়া যায়, ট্যাক্স ডজিং করে অনেক ইনকাম করা যায়, প্লাস অনেক কিছু করা যায়। একজন ধর একজন বাংলাদেশি যদি বিদেশে আসে, তার যে সিচুয়েশন হয়, তাকে যেইভাবে বিদেশের কান্ট্রিতে অন্য মানুষরা ট্রিট করে, একজন বিদেশি কিন্তু বাংলাদেশে গেলে স্পেশালি আই মিন স্পেশালি স্কিন যদি একটু হোয়াইট হয়, এইসব মানুষজন যদি বাংলাদেশে যায়, তাদের কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কিন্তু তাদেরকে মাথায় নিয়ে রাখি, বাংলাদেশের মানুষ কিন্তু পাগল হয়ে যায় তাদেরকে দেখে, পজিটিভ নেগেটিভ বোথ ওয়ে। তো তখন কিন্তু তাদের ট্রিটমেন্টটা হয় এটা অনেকটা অন্যরকম হয়, অ্যাটেনশন থেকে শুরু আমার করে সব। একটা প্রশ্ন আছে, ট্রিটমেন্ট ভিন্ন হলেও যে আমাদের বাংলাদেশ হচ্ছে যে মুসলিম প্রধান দেশ, তো মুসলিম প্রধান দেশে তার যে বিয়ের সে তার অ্যাকচুয়ালি সে বিয়ে করছে কাকে? হ্যাঁ, তো এখন সে যদি বিয়ে করে থাকে এমন একজনকে, সে যদি বিয়ে করে থাকে এমন একজনকে যে, যে কিনা সে যদি এমন কাউকে বিয়ে করে থাকে যে কিনা, না, ওই ছেলেটা খুব রিচ, দেখতে খারাপ না, দেখতে ভালোই আছে। আমরা যদি একটু দেখি তার এই যে এই ছবিটা, এটা কোন অ্যাঙ্গেলের কি আহ, মানে মু- মানে কি বলবো আসলে, এটা কি কোনো অ্যাঙ্গেলের মুসলিম বোঝা যায়? সে তো মুসলিম না। হুম। সে কি মুসলিম? না, বা সেটা আমি জিজ্ঞেস আচ্ছা, করছি। তুই না একজন না একজন না, ওয়েট সে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ওয়েট এখানে তুই ওয়েট একটা ওয়েট কথা বললি, এখানে আমাকে কথা বলতেই হবে। কথাটা হচ্ছে, বাংলাদেশে দেশি যারা মুসলিম মডেল আছে, তারাই তো, তাদেরই তো ড্রেসের ঠিক ঠিকানা নাই। না, হ্যাঁ, ঠিক আছে, ওকে ও তো দেশের বাইরে বড় হয়েছে। হ্যাঁ, ও হয়তো বা ওকে ইসলামকে ওইভাবে মানে না, ঠিক তো আছে, ওকে ওর বিকিনি পরে তাহলে ওয়েট ছবি ভিডিও ওয়েট উঠাইতেই পারে। হ্যাঁ? ওকে ওয়েট, এখন যে ভদ্রলোকের সাথে তার বিয়ে হয়েছে, সেই ভদ্রলোকের প্রোফাইল থেকে আমি একটু ঘুরে আসি, হুম, ঠিক আছে? হুম। তো ভদ্রলোকের প্রোফাইল থেকে ঘুরে আসলে সে একটু ব্র্যাগিং করে আর কি। আচ্ছা, যাই হোক, টাকা থাকলে তো মানুষ একটু ব্র্যাগিং করবেই। হুম। তুই দেখছিস ও ও ও এখন কতগুলো ফ্লাওয়ার নিয়ে ওকে যে প্রপোজ করছে। কে কাকে প্রপোজ করছে? ও যে গাড়িতে, গাড়িতে কতগুলো ফ্লাওয়ার নিয়ে ও প্রপোজ করতে গেছে ওকে। হ্যাঁ, না, আমি একটা ছবি আর কি ওকে, দেখাতে চাচ্ছিলাম। দ্যাটস দ্যাট ওয়েট, হোয়াট লুক লাইক। ওকে, আমি ওই ছবিটা পরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এদের এ- 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 কি এই ছেলেটার নাম কি? এই ভদ্রলোকের নাম কি?
ওর নাম মনে তো আমি হয় জানি না। ওয়াহিদ জামান। হুম। তো Most নাম probably. শুনে তো মুসলিমই মনে হচ্ছে, ঠিক আছে। হুম। তো যাই হোক, এরা আসলে হয়তো নামের, না, নামের মুসলমান না। ও তো it might hurt a lot of people, but it's true. Most of the বাংলাদেশের মানুষজনই তো দেখানোর জন্য মুসলিম, তাই না? রিলিজিয়নকে অতটা সিরিয়াসলি নিলে কেউ নেবে, কেউ না নিলে না নিবে, দ্যাটস দেয়ার প্রবলেম। হুম। আচ্ছা, এখানে ঠিক আছে, ইন্টারফেয়ার আমি করার কিছু নেই, বিকজ তুই বা আমি, we are not, I mean, we should not judge anyone. হ্যাঁ, না না, আমি জাজ করতেছি, আমি জাজ স্পেশালি অন করতেছি, রিলিজিয়ন। না ওকে, না না নো না, আমি ওয়ান শুড জাজ, জাজ এনিওয়ান। না এটা না তো না, আমি এটা তোরও আমি জাজ, রেসপন্সিবিলিটি না, আমারও রেসপন্সিবিলিটি আমি না, জাজ, তাই? জাজ আমি জাজের কথা বলতেছি, জাজ করার কথা বলতেছি না। আমি বলতেছি একটা কথা, যে সে বাংলাদেশে যেহেতু আছে এবং বাংলাদেশে যেহেতু মুসলিম মেজরিটি পিপল, যেহেতু মুসলিম, সেহেতু ওই দেশে এমন একটা, এমন একজন মানুষ থাকার জন্য ইয়া করতেছে, যে জায়গায় এখনো অনেকেই হচ্ছে কনজারভেটিভ, ঠিক আছে না, অনেক কিছুই কনজারভেটিভ, ঠিক আছে। তো তো তোর কাছে মনে হচ্ছে কনজারভেটিভ, আমার কাছে মনে হচ্ছে কনজারভেটিভ। আমরা দেশের বাইরে থেকে ভাবতেছি কনজারভেটিভ, কিন্তু তুই কি কখনো এটা চিন্তা করে দেখছিস যে ইন দ্য মিন টাইম সোশ্যাল ইভলিউশন কিরকম হয়েছে বাংলাদেশে? বাংলাদেশের নিউজ দেখলে কি তোর কাছে কখনো মনে হয় যে ইটস এ মুসলিম কান্ট্রি অর সামথিং লাইক দিস? হ্যাঁ, তার মানে আমরা ধরে বাংলাদেশের নিতে পারি যে বাংলাদেশের বাংলাদেশ, মিডিয়ার দিকে তাকা, বাংলাদেশের মিডিয়ার দিকে তাকা। কিছুদিন আগে মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণ হলো। বাংলাদেশের যারা মডেল আছে, টিভি অভিনেত্রী যারা আছে, তারা যেসব ড্রেস পরে গেছে, এগুলো কোনো মুসলিম মেয়েদের ড্রেস? সবসময় ইসলামকে মুসলিমকে ডেকে আনার তো কোনো মানে হয় না। তুই না না না, হাইলাইটেড আমি করতে আমি পারবি। ডেকে 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 আনা, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশ মানে হুম। কাগজে কলমে তো এখনো অতটা ইয়া না, যে খোলামেলা কান্ট্রি না, হ্যাঁ, সেই অর্থেই বলতেছি যে তাহলে বাংলাদেশকে কেন সে চুজ করতেছে, হ্যাঁ। এটা একটা কোশ্চেন যে সে বাংলাদেশকে কেন চুজ করতেছে, যেটা আমরা জানি না। হ্যাঁ, বাংলাদেশকে ও কেন চয়েস করতেছে, এটা আসলে দেয়ার ইজ সামথিং এলস গোয়িং অন ওভার দেয়ার, যেটা আমরা এখনো জানি না। হয়তো বা কিছু একটা আছে, এটা আসলে না জানলে ইম্পসিবল টু গেস। ওকে, সে কোনো না কোনো কারণে হয়তো বা ওর বাবা না মা জানি কে জানি হচ্ছে ইন্ডিয়ান অথবা বাংলাদেশি অথবা কেউ একজন ছিল, না, সামথিং লাইক। ইন্ডিয়ান, আমি শুনছিলাম ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান হইলে পরে সে কেন ইন্ডিয়াকে চুজ করতো, ঠিক আছে, বাংলাদেশকেই কেন? ও হয়তো ও মনে করছে ইন্ডিয়াতে গেলে আমি দাম পাবো না, বেল পাবো না ওখানে। বেল বেল মানে বুঝিস তো, বেল বেল যদি না পায় ও ইন্ডিয়াতে, যে তো ও চিন্তা করছে বন্ধু, আশেপাশে বেল কান্ট্রি পাওয়া, হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে গেলে অনেক বেল পাবো, এই জন্য বাংলাদেশে গেছে। আসলে কত সত্য, তাই না? কেন, শ্রীলঙ্কাও তো ছিল, না, শ্রীলঙ্কায় গেলে শ্রীলঙ্কার মানুষজন খুব খারাপ, ওরা দে ডোন্ট গিভ এ শিট। নেপালও তো ছিল, নেপালও ডাজন্ট গিভ এ নেপালে শিট। গিয়ে হাইক করতো। নেপালে মেয়েরা খুব অ্যাডভান্স, টিকটক না দেখলে তুই বুঝতে পারবি না। তা সেও তো অ্যাডভান্স, আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সেও তো কিন্তু বাংলাদেশের তো মেয়েরা ওইরকম, জেনারেল পাবলিক তো ওইরকম অ্যাডভান্স না। তোকে আমি একটা কিছুদিন আগে ভিডিও পাঠাইছিলাম গতকালকে, ঈদ উপলক্ষে সুপার মার্কেটে যে কি শুরু করছে। বলতে যাচ্ছে যে ও ওই ভিড়ের মাঝখানে ও মনে কর যে যে কন্টেন্ট বানাইতেছে, তাতে মনে কর বাংলাদেশে যে আপামর জনসাধারণ আছে, নর্মাল ছেলে পেলে যারা আছে, মফস্বলে থাকে, আমিও মফস্বল থেকে আসছি, থেকে শুরু করে সিটি পর্যন্ত যা আছে, সবাই তো মনে কর এত বড় বড় চোখ করে দেখবে, তাই না? এবং সাবস্ক্রাইব করবে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি শি ইজ লুকিং ফর। তো ঠিক আছে, আপনারা জানান যে সেই বাংলাদেশকেই কেন চুজ করতেছে। তার মনে হয় নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যেটা আমরা জানি না। অচিরেই ওটা প্রকাশ পাবে হয়তো। আপনারাও দেখলেন ভিডিওটা, ভিডিওটা দেখে কেমন লাগলো, মানে আমাদের সাথেই থাকুন। আর তো মনিকা কবির এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ভিডিওটা খুব রোমান্টিক ভিডিও। আমরা চাই আপনাদের সবার জীবনে এরকম রোমান্টিক হয়ে যায়, পরকীয়া বাদ দিয়ে নিজের হাজবেন্ড অথবা ওয়াইফকে এত সুন্দরভাবে রোমান্টিক মুহূর্ত কাটান আপনারা, এটাই আমরা চাই। রাইট? হ্যাঁ, তো আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো রোমান্টিক ভিডিও থাকে, ইচ্ছা হলে আপলোড দিন। হ্যাঁ, আপনারা যদি ফেমাস হন না, তাহলে ইচ্ছা হলে আমাদেরকেও আমরাও পাঠাতে আপনাদেরকে পারেন, নিয়ে ভিডিও বানাবো। আমাদেরকে পাঠাইতে পারেন, আমরা ওইটা নিয়ে আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে যে কেমন লাগলো, কেমন লাগবে? আমাদের কেমন লাগলো এবং আমাদের দর্শকদেরও কেমন লাগলো। Not good. But it's fun.